রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। বাংলাদেশের সাংবাদিক, আমি যদি সারা দেশের কথা ধরি, 80% সাংবাদিক 10,000 টাকা কম বেতন পায়। চিন্তা করতে পারেন, যেটা আপনার হয়তো একদিনের একটা লাঞ্চের খরচ। ভাবতে পারবেন 10,000 টাকার কম বেতন পায় বাংলাদেশের 80% সাংবাদিক। আমি যদি সারা দেশেরটা ধরি, এমন অনেক সাংবাদিক আছে একটা জেলা পর্যায়ে কাজ করে, তার শুধু বেতন পাই না, যারা যে তাকে নিয়োগ দেয়, কাজ দেয়, সে তাকে বলে যে তুমি কত আমাকে দিবা প্রতি মাসে। ভাবতে পারেন এটা দেশে হয়। যারা এই সংবাদটা কভার করছেন তারাও সাংবাদিক। দুজনের মধ্যে পার্থক্য। যারা এখানে বসে কথা বলছেন তাদেরকে আমি সবাইকে সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের কেমন অভিজ্ঞতা আছে 4 মাস বেতন না পাওয়ার? 4 মাস আপনার বেতন পান না, কিন্তু আপনাকে অফিসে কাজ করতে হচ্ছে। 5 মিনিট দেরি করে গেলে আপনার চিফ রিপোর্টার, আপনার নিউজ এডিটর আপনাকে ধমক দিচ্ছে, পা তুলে গালি দিচ্ছে। অভিজ্ঞতা আছে না? এখানে যারা এখন বসে আমরা কথা বলছি তাদের ম্যাক্সিমাম 5% এর এক্সপেরিয়েন্স আছে, আর যারা এখানে দাঁড়িয়ে কাজ করছেন তাদের 80% এর অভিজ্ঞতা আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ এদের প্রায় সবাইকে আমি মুখে চিনি, চোখে চিনি, চেহারায় চিনি। আমরা যে পুনর্গঠন করতে চাই, কার্যকর আমাদের জন্য চাই যারা কখনই বেতনবিহীন অবস্থায় বাসায় রাতে চোরের মতো ফিরেন নাই, তাদের জন্য চাই। আপনি আমরা আমাদের দুঃখ কি বুঝবো না? কামাল ভাই এই কমিটির সভাপতি, চেয়ারম্যান, কামাল ভাই বুঝবেন না, জীবনে বুঝবেন না। আমি বিভিন্ন জায়গায় বলেছি কামাল ভাইকে এই কমিটির প্রধান করাই ঠিক হয় না, এটাই বলেছি, এই কারণে বলেছি। আপনি বুঝবেন না। আপনি জানেন বাংলাদেশের সাংবাদিক, আমি যদি সারা দেশের কথা ধরি, 80% সাংবাদিক 10,000 টাকা কম বেতন পায়। চিন্তা করতে পারেন, যেটা আপনার হয়তো একদিনের একটা লাঞ্চের খরচ। ভাবতে পারবেন 10,000 টাকার কম বেতন পায় বাংলাদেশের 80% সাংবাদিক। আমি যদি সারা দেশেরটা ধরি, এমন অনেক সাংবাদিক আছে একটা জেলা পর্যায়ে কাজ করে, তার শুধু বেতন পাই না, যারা যে তাকে নিয়োগ দেয়, কাজ দেয়, সে তাকে বলে যে তুমি কত আমাকে দিবা প্রতি মাসে। ভাবতে পারেন এটা দেশে হয়। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি জানেন? সবচেয়ে কঠিন কাজ হলো 3 দিনের অভুক্ত ব্যক্তিকে খাদ্য পাহারা দেওয়ার কাজ। আমাদের এখানে সাংবাদিকের সেই কাজটা করে। তারা নিজেরা খেতে পায় না, তাদের অন্যের খাওয়ার অধিকার নিয়ে কাজ করতে বলা হয়, এবং সেটা হাসি মুখে করতে বলা হয়। অনেক আলোচনা হলো। আজিজ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি আজিজ ভাই কথাকে এই আমার নোটগুলি না নিচে করে গেছে, উঠাই না, সরি। আজিজ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা হলো গণমাধ্যম স্বাধীন হবে না আলাদাভাবে, কখনোই হবে না। আপনার জ্বর হয়েছে, সারা শরীরে আপনার 104 ডিগ্রি টেম্পারেচার, আপনি আশা করছেন আপনার মুখটার মধ্যে কোনো উত্তাপ নাই, মুখের টেম্পারেচার স্বাভাবিক। এটা ইম্পসিবল, এটা হবে না। গণমাধ্যম আলাদা কোনো বিষয় না। গণমাধ্যম এই সমাজেরই একটা অংশ। সমাজের ব্যবসায়ীদের মধ্যে যা চলছে, এই সমাজের আমলাদের মধ্যে যা চলছে, এই সমাজের সরকারের মধ্যে যা চলছে, গণমাধ্যমে তারই প্রতিফলন আপনারা দেখতে পাবেন। গণমাধ্যমকে সেভাবে করার করে তোলা হয়েছে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।